জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া সহ বেশ কিছু ইস্যুতেই চলছে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন। এর মধ্যে দফায় দফায় দুই দেশের কূটনীতিকদের তলবও করেছে ঢাকা ও দিল্লি। এমন পরিস্থিতির মধ্যেই এবার ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে মুখ খুলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজে এক অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গে আসার কথা বলেন তিনি। জানান, এই মুহূর্তে বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে চলছে। নির্বাচন নিয়ে তাদের শুভেচ্ছাও জানানো হয়েছে। নির্বাচনের পর পরিস্থিতি থিতু হলে এই অঞ্চলে সুপ্রতিবেশী সুলভ চেতনা বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সংক্ষিপ্ত সফরে বুধবার ঢাকায় আসেন এস জয়শঙ্কর। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই ছিল ভারতের সবচেয়ে উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি বাংলাদেশ সফর। এ সময় তিনি খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তাও তুলে দেন। জয়শঙ্কর বলেন, ভারতের দুই ধরনের প্রতিবেশী আছে, ভালো ও মন্দ। বেশিরভাগ প্রতিবেশী মনে করে ভারতের প্রবৃদ্ধি ঘটলে তাদেরও প্রবৃদ্ধি হবে, ভারতের উন্নতির সঙ্গে সঙ্গে তারাও উন্নত হবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষ শ্রদ্ধায় অংশ নিতে এসে দেশে গিয়ে এই বার্তাই তিনি দিয়ে এসেছেন। বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ও বিদ্যমান নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে প্রতিবেশী প্রথম নীতি কিভাবে নতুন করে সংজ্ঞায়িত করার কথা ভাবা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে জয়শঙ্কর প্রতিবেশীদের সম্পর্কে সাধারণভাবে দেশের মনোভাবের কথা তুলে ধরেন। তবে কোনো প্রতিবেশীর নাম তিনি উল্লেখ করেননি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।